ইমান ইতনের কাজ আসলে কি হবে? ওই যে হাদিস শরীফে আমরা বলি প্রায়, হযরত সাহাবান রাদিয়াল্লাহু আনহু, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলু ইলা কাসসাতিহা, অতি শীঘ্র একটা সম্প্রদায় আসবে, তারা তোমাদের বিরুদ্ধে মানুষ খাদ্য খাওয়ার সময় একজন ডাকে, সব কাফেরগুলি একত্রিত হয়ে মুসলমানের বিরুদ্ধে সবাইকে জমা করবে। নাউজুবিল্লাহ। একজন সাহাবী বললেন, ফাকালা কায়লুন অমিন কিল্লাতে নাহনু ইয়ামাইজিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আলাইহিস সালাম, অমিন কিল্লাতে নাহনু ইয়ামাইজিন, তখন কি আমাদের সংখ্যা কম হবে, এই জন্য তারা আমাদেরকে এরকম জুলুম করবে? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, লা বাল আনতুম ইয়ামিন কাসির, ক্বালা বাল আনতুম ইয়ামিন কাসির, বাল আনতুম ইয়াউমাইজিন কাসির, বরং তোমাদের সংখ্যা তখন বেশি হবে। তখন কি মুসলমানের সংখ্যা বেশি, কাফেরের সংখ্যা কম? বেশি হতে চাইলে পারবে না কেন? ইয়া রাসূলুল্লাহ, লাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাস বললেন, তোমরা হবে কিরকম হবে? পানির বুদবুদের ফেনার মতো। বুঝতে পারছো? বুঝো, মনোযোগ দিয়ে শুনো। বুদবুদের ফেনাটা কিরকম, এর অর্থ কি? অর্থাৎ পানিটা জোরে প্রবাহিত হলে ওই ফেনাগুলি অ্যাবসর্ব ভেসে যায়, এটা নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না। তাই মুসলমান, তখনকার মুসলমানগুলি কাফেরের কুফরির মধ্যে তারা স্রোতে ভাসতে থাকবে। নাউজুবিল্লাহ। দেখুন মূর্তি পূজা, এখন এগুলিকে মূর্তি পূজা করতেছে, মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, তাই কাফেরের কুফরির মধ্যে গেলে বেঁচে গেছে। নাউজুবিল্লাহ। যে তোমাদের অবস্থা হবে পানির ফেনার বুদবুদের মতো, লাকিন্নাকুম গুসাউন কা গুসাই সাইল ওয়ালিয়াং জিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুকুম আল মাহাবাতা মিনকুম। কেন এটা হবে? ওয়ালিয়াং জিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুকুম আল মাহাবাতা মিনকুম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত করলেন। কেন হবে? যে কাফেরদের অন্তরে যে তোমাদের তো একটা ভয় আছে, তোমাদের একটা রোগ ছিল, এই রোগটা গায়েব হয়ে যাবে তোমাদের। নাউজুবিল্লাহ। কাফের জায়গায় মুসলমানদের ভয় করতো, মুসলমানের একটা রোগ, এটা তোমাদের থেকে গায়েব হয়ে যাবে। তারও কি অলিয়াক জিফান্না ফি কুলুবিকুম আল ওয়াহনা, কেন অলিয়াক জিফান্না ফি কুলুবিকুম আল ওয়াহনা, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতো। কেন এটা হবে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, তোমাদের মধ্যে ওহান প্রবেশ করবে, ওহান প্রবেশ করবে। তো এই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাল ওহানু, ওহানটা কি? ওহান প্রবেশ করলে যে অবস্থা হবে, কাফেরের অন্তরে মুসলমান প্রতি একটা ভয় ভীতি সেটা দূর হয়ে যাবে। এটা কি জিনিসটা? বললেন, হুব্বুদ দুনিয়া কারাতুল মউত, দুনিয়ার মহব্বত আর মৃত্যু ভীতি। তো তোমাদের মধ্যে তো 16 দেখা যায় আছে। নাউজুবিল্লাহ। যদি তোমাদের মধ্যে দুনিয়ার মহব্বত না থাকতো তাহলে তোমরা তো মাহফিলে আসতে, তোমরা তো মাহফিলে আসো না, তাহলে বুঝা গেল তোমাদের অন্তরে দুনিয়ার মহব্বত ওহান প্রবেশ করছে তোমাদের মধ্যে, ওহান প্রবেশ করছে। আর মৃত্যু ভীতি হলো যারা হক কথা বলতে ভয় করে, ওর ভিতরে মৃত্যুর ভয় রয়ে গেছে। কি জানি কি হয়, কোন কাফের কি করে, কে কি করে, কে কি বলে, এটা ওহান প্রবেশ করছে তোমাদের মধ্যে। ওহানটা থাকার কারণে তোমরা মাহফিলে আসতে পারো না। দুনিয়ার মহব্বত তোমাদের প্রবেশ করছে, ওই দুনিয়া তোমাদেরকে নেক কাজতে ফিরে রাখে। কোরআন শরীফে আল্লাহ বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই, শয়তান মানুষকে ভয় দেখায়। কি ভয় দেখায়? যে তুমি নেক কাজ করলে, নেক কাজে পয়সা খরচ করলে তুমি তো ফকির হয়ে যাবে। নাউজুবিল্লাহ। নেক কাজে পয়সা খরচ করলে ফকির হয়ে যাবে। নেক কাজে পয়সা খরচ করো না, মসজিদ মাদ্রাসা বানায়ও না, কিতাবাদি কিনো না, সুন্নত পালন করো না। নাউজুবিল্লাহ। এবং বদ কাজ অর্থাৎ সংসারের জন্য খরচ করো সারাদিন। নাউজুবিল্লাহ। ওই সংসার খরচ করতে করতে শেষ হওয়া তার 14 গোষ্ঠী জাহান্নামী হয়ে যায়। নাউজুবিল্লাহ। কেন অবস্থা সেটাই তো হচ্ছে, দুনিয়ার মহব্বতটা ভিতরে প্রবেশ করছে। যদি দুনিয়ার মহব্বত তোমাদের না থাকতো তাহলে তোমাদের মাহফিলে আসতে পারতে, তোমরা মাহফিলে আসতে পারো না, তাহলে বুঝে গেল তোমাদের দুনিয়ার মহব্বত প্রবেশ করছে। এটা দূর করতে হবে। দূর করতে এইভাবে হবে না, জিকির করতে হবে বেশি বেশি।
আল্লাহ কোন বললেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি লাশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ পাক ইরশাদ করলেন তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহওয়ালা এবং আল্লাহ ওনাদের সবরটাকে তোমাদের নিজের জন্য লাজিম ওয়াজিব করে নাও, ফরজ করে নাও। আল্লাহওয়ালা আল্লাহ ওনাদের সবরটাকে ফরজ করে নাও। আল্লাহ নিজেই বলতেছেন, কি বললেন এরপরে? ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলে দিচ্ছেন তোমরা কিন্তু দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহ এবং আল্লাহ ওনাদের দূরে থেকো না, তাহলে গোমরা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কিন্তু কোরআন শরীফে বলে দিচ্ছেন যে তোমরা সওয়াদ ইখতিয়ার করো। এটা আল্লাহ পাক ওনার আদেশ মোবারক। সওয়াদ ইখতিয়ার করো, দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে সওয়াদ থেকে দূরে থেকো না। তোমরা তো সেটাই দুনিয়ার মোহে মোহগ্রস্ত, তোমরা দূরে থাকো। নাউযুবিল্লাহ। তো কেমনে মুসলমান হবে, কেমনি ইমানদার হবে? কঠিন বিষয় তো। এখন ওহান প্রবেশ করছে। ওহান প্রবেশ করার কারণে একদিকে হচ্ছে দুনিয়ার মোহ, আর এদিকে হচ্ছে মৃত্যুর ভয়। এটা সাবধান থাকবে।